বর্তমানে পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য আপনারা দামি দামি মোবাইল কেনার প্রয়োজন নেই। আপনি চাইলে জাস্ট এক ক্লিকে আপনার নর্মাল একটি ফটোকে ব্যাকগ্রাউন্ড পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলতে পারবেন। আর সেটা অবশ্যই আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন। তো এই এডিটটা একদম ইজি, আপনারা নতুন একটি অ্যাপ দিয়ে জাস্ট এক ক্লিকে এডিটটা করে ফেলতে পারবেন। তো যাদের মোবাইল ফোনের ক্যামেরাতে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশন নেই, তারা চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোনে তোলা এই নর্মাল ছবিগুলো জাস্ট এক ক্লিকে এরকম এডিট করে ফেলতে পারবেন। যদি শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে। আর আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তাই আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, তারপর সার্চ অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা মিউটি লিখে সার্চ করে দিব, ঠিক আছে, MEITU, ঠিক আছে। মিউটি লিখে সার্চ করে দিলে আমরা সবাই এই অ্যাপটি আমাদের প্লে স্টোরে পেয়ে যাব, ঠিক আছে। আর আপনারা এই ব্যাকগ্রাউন্ড ব্লার করতে কোনো প্রকার টাকার প্রয়োজন হবে না, ফ্রিতেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। অন্যান্য অ্যাপগুলোতে কিন্তু সাবস্ক্রিপশন বা টাকা দিয়ে কেনার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, কিন্তু এই অ্যাপটিতে একদম ফ্রিতেই কিন্তু কাজগুলো করা যায়, কোনো টাকার প্রয়োজন হয় না। তো এটা একটা চাইনিজ অ্যাপ, যাই হোক এখান থেকে আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে জাস্ট আমরা ওপেনে ক্লিক করবো। তো এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবো। তো আমরা সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। উপরে অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে এই অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে পারবেন, চাইলে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমরা এখানে উপরে একদম দেখতে পাচ্ছি ফটো লেখা আছে, ফটোতে ক্লিক করব। তারপর আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। তো আমি আপনাদেরকে দুই ধরনের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো, যাতে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপটির মূলত কাজটা কীরকম বা কীভাবে কাজ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো টুল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে আসলেই নিচে অনেকগুলো টুল পেয়ে যাবেন, অ্যাডজাস্ট ফিল্টার, মানে অনেক কাজই করতে পারবেন। তো জাস্ট আমি আজকের ভিডিওতে দেখাবো যে আসলে ব্যাকগ্রাউন্ড ব্লার কীভাবে করতে হয়। তো একটু সামনে আসলে আপনারা ব্লার নামে একটা টুল পেয়ে যাবেন আলাদা। সো আমি এখানে ব্লার টুলটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট এক ক্লিকে ব্লার হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো ব্লারের অপশন রয়েছে, জাস্ট ক্লিক করবেন, সেটা আপনার ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এই যে একটা ব্লার দেখতে পাচ্ছেন কতটা চমৎকার, মানে কেউ দেখে বুঝতে পারবে না যে আসলে এটা এডিট করা, সবাই দেখে মনে করবে যে দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে ছবিটা। সো দেখতে পাচ্ছেন কতটা অস্থির ব্লার হয়েছে। তারপর এখানে আরও অনেকগুলো ব্লারের অপশন রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এক ক্লিক দিলেই কিন্তু আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ন্যাচারাল ব্লার, আর এটা হচ্ছে একটু সোনি ক্যামেরাতে তুললে যেরকম ব্লারটা হয় ওরকম। তো দেখতে পাচ্ছেন এই ব্লারটা আমার কাছে ভালো লাগছে। সো আমরা চাইলে এখান থেকে ইচ্ছে মতো ব্লারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবো যতটুকু প্রয়োজন। তা আমি বলবো যে আপনারা একদম 100% করে দেবেন না, 100% করলে আপনার ফটোটা ততটা ভালো দেখাবে না। এখান থেকে আপনারা 30 অথবা 40% দিয়ে দিবেন, তাহলে এডিটটা সুন্দর হবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট 40% দিয়ে দিলাম। এখন কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। টিক মার্কে ক্লিক করব। তো তারপর উপর থেকে সেভে ক্লিক করলে কিন্তু এই ফটোটি সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্ট একটা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার। এখন আমি আপনাদেরকে দেখাবো, ধরুন আপনি কোথাও বসে রয়েছেন, এমন একটা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কিভাবে, ঠিক আছে। দুইটার পদ্ধতি কিন্তু দুই রকম। তো আমি এরকম একটা ছবি সিলেক্ট করে দিলাম যে একটা সিটে বসে আছি। তো তারপরে নিচে টুলগুলো থেকে আমরা চলে যাব ব্লারে, ঠিক আছে। ব্লারে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এইরকম ছবি ব্লার করলে কিন্তু একদম সব কিছু ব্লার হয়ে যায় এবং এটা একদম আনরিয়েলিস্টিক, দেখতে খুবই বাজে দেখা যায়। তো এটাকে রিয়েলিস্টিক বা ফোকাসে আনার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, ক্লাসিক অ্যান্ড ডফ, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডফটা সিলেক্ট করে দিব। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে ডফ। ডফ সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোকাস চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো আমি এই ব্লারটা সিলেক্ট করে দিব অ্যান্ড ব্লারের ইন্টেন্সিটিটা কমিয়ে দিব। তো এখন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পায়ের জায়গাটা ফোকাসে রয়েছে এবং আমাদের ফটোটা দেখে মনে হচ্ছে যেন একদমই ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। তো এই দুইটা অপশন ইউজ করে কিন্তু আপনি দুই ধরনের ফটো এডিটিং করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। তো আপনার যে ফটোতে যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন, ওকে। জাস্ট এইটুকু কাজ করে নিলে হবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এখন উপর থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবিগুলো জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবেন একদম ফ্রিতে। তো যদি ভিডিওটি ভালো লাগে বা নতুন এডিটিং শিখতে পারেন, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।